আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক ব্যবহারকারী ভাই এবং বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী 28 অক্টোবরের মধ্যে যদি ফেসবুকের একটি সেটিং যদি অন করা না হয়, সেক্ষেত্রে কিন্তু যে কারোর অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। তো এ সংক্রান্ত খবরাখবর আজকে কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। তো এই বিষয়টা আসলে কি এবং কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব মূলত ফেসবুক প্রত্যেক ব্যবহারকারীর জন্য কি নোটিফিকেশনটা দিয়েছে। এজন্য আমাদেরকে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সিকিউরিটি ট্যাবে যাব। সিকিউরিটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এখানে আমরা ক্লিক দিব একটা। ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোটেকশন। তো এখানটাতে অফ করা আছে। তো এইখানে আসার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট টার্ন অন ফেসবুক প্রোটেক্ট বাই 28 অক্টোবর 2021। তো এটা হচ্ছে মূলত ফেসবুক আসলে কি ব্যবহারকারীদের কি বোঝাতে চাচ্ছে। আগামী 28 অক্টোবর 2021 তারিখের ভিতরে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তো সেটা সবাইকে চালু করতে বলছে। যদি কেউ চালু করতে ব্যর্থ হয় তাহলে তাদের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার একটি ঝুঁকিতে পড়তে পারে। তো বন্ধুরা, এখন কথা হলো আসলে এই সেটিংটা কেন ফেসবুক সবার জন্য চেঞ্জ করতে বলছে। এটা হচ্ছে মূলত একটি নিরাপত্তা ব্যবস্থা, যাতে কারোর আইডি অন্য কেউ বেহাত করতে না পারে, আইডি যাতে অন্য কেউ নিয়ে যেতে না পারে। তো এই এক কথায় আইডির নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তো এটা সবার ভালোর জন্যই করা হয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বেই সারা বিশ্বব্যাপী ফেসবুকের বিভিন্ন ধরনের গোপন তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। তো এই কারণে ফেসবুক তাদের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা জোরদার করেছে। এই কারণেই আমাদের ভালোর জন্যই এই 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন আছে সেটা আমাদের করে নিতে হবে। এটা করলে আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা কঠিন হবে, সহজে কেউ অ্যাকাউন্টে হাত করতে পারবে না। তো এখন আমরা কিভাবে সেটা চালু করব সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সট বাটনটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানটাতে জাস্ট একটা ক্লিক করব, তারপরে নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ইউর পাসওয়ার্ড ইজ ওকে। তো আমার পাসওয়ার্ডটা ঠিক আছে এবং এখানে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেখানে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা একটা বিপজ্জনক অবস্থায় আছে। তো এখন আমার কি করতে হবে, ফিক্স নাও। তো এটাতে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট টার্ন অন করে দিব, অর্থাৎ আমার 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেটা এখন আমি অন করে দিচ্ছি। তো এটা এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন আছে। আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আসলে কিভাবে আমি কাজ করব। তো এখানে মাঝে যে অপশনটা আছে টেক্সট মেসেজ, অর্থাৎ কেউ যদি আমার আইডিতে অন্য কোথাও থেকে ঢোকার চেষ্টা করে তাহলে সাথে সাথে আমি যে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিব, ওই মোবাইল নাম্বারটাতে একটি কোড আসবে। ওই কোডটা এখানে না দেওয়া পর্যন্ত আমার আইডিতে কেউ প্রবেশ করতে পারবে না। তো এখন যাই হোক, আমি এই মাঝেরটা সিলেক্ট করলাম, টেক্সট অন মেসেজ, তারপরে কন্টিনিউ করলাম। করার পরে এখানে অটোমেটিক আমার মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করলে কোনো নাম্বার একটি কোড আসবে, সেই কোডটার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো ইতিমধ্যেই আমার কোড এখানে আমার মোবাইলে চলে এসছে। তো এখন কন্টিনিউটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এখানে এই যে আমি এটা অন করে দিলাম, গেট টেক্সট নোটিফিকেশন বাই অ্যাবাউট নিউ মেসেজ পোস্ট অ্যান্ড মোর। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি এটা অন করে দিলাম। তারপরে এখানে ডান ক্লিক করলাম, এখানে ডান। ওকে, আমার সিকিউরিটি, আমার 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেটা কিন্তু অন হয়ে গেছে। তো এখান থেকে আমরা রিকমান্ডে গিয়ে এখানে আমরা চেকটা করে নিতে পারি। তারপরে আমরা আমার যে সেটিংটা আমরা চেঞ্জ করলাম সেটা কি অবস্থায় আছে, আমি আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে রিকমান্ডেড এখানে যেটা আছে, এখানে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, এটা ঠিক আছে। এই তিনটাই আপনার টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটাও টিক চিহ্ন দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, এবং লগ ইন অ্যালার্ট আর অন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া। তার মানে টোটালি
এখানে এই যে প্রোফাইল যে ফটোর পাশে একটি টিক চিহ্ন অর্থাৎ টিক মার্ক দেখতে পাচ্ছেন, তার মানে আমার টোটালি আইডির যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা সেটা খুবই মজবুত হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক আপ, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার নিরাপত্তা ব্যবস্থার জন্য এই মুহূর্তে আপাতত আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটাই ছিল মূলত ফেসবুকের এই গোপন সেটিংটা। আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটা বুঝতে পেরেছেন। যদি কারোর বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা মেসেঞ্জারও আমাকে নক করতে পারেন। আমি আপনাদের আমার যতটুকু জানা আছে সেই জ্ঞানের পরিধি থেকে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।